দিনু লাউগুলো বাজারে বিক্রি করে মাছ মাংস কিনে আনলো। দিনুদের জীবন খুব ভালোভাবে চলতে লাগলো, কিন্তু দিনুর মনে এবার বিরাট বাড়ি বানানোর চিন্তা এলো। সে আবার গাছের কাছে গেল। পেঁপে গাছ, এই কটা লাউয়ে আমার সংসার চলছে না। আমার আর ভাঙাচোরা বাড়িতে থাকতে ইচ্ছে করে না। আবার একটা বিরাট বড় বাড়ি চাই। কাল থেকে আমাকে রূপার লাউ দেবে, কেমন? ওগো ওগো থামো, লোভ করো না। আমরা দুজনে বিরাট বাড়ি দিয়ে কি করব? আমাদের তো আর কোনো অভাব নেই, আমরা তো আরামেই আছি। এখন আবার রূপার লাউ দিয়ে কি করবে তুমি? দিনু, তুই যে পথে যাচ্ছিস ওই পথ কিন্তু ভালো নয়। আমি কিছু জানি না, জানি না কিছু। আমার রূপার লাউ চাই। তোমাকে কাল থেকে রূপার লাউ দিতে হবে। পরদিন পেঁপে গাছের উপর মতো করে চকচকে লাউ ঝুলতে লাগলো। রূপার লাউ বিক্রি করে দিনু অনেক সুন্দর একটা বাড়ি করলো, গোয়াল ভরা গরু কিনলো। দিনুর কোনো অভাব থাকলো না, কিন্তু দিনুর মনে তাও শান্তি লাগে না, কারণ দিনকে দিন তার লোভ বাড়তে লাগলো। পেঁপে গাছ, রূপার লাউয়ে আমার অভাব শেষ হচ্ছে না। কাল থেকে আমাকে সোনার বীজ থাকবে এমন লাউ দেবে। আমার আরো টাকার দরকার। তোর আবদার তো দিন দিন বেড়েই চলেছে রে দিনু। পরদিন থেকে তাই হতে লাগলো, রূপোর লাউয়ে সোনার বীজ।